ভোটের মাঠে এখন ব্যস্ততা, পোস্টার, মাইক, প্রতিশ্রুতি আর স্লোগানে মুখর চারপাশ। কিন্তু এই ভিড়ের মাঝে স্পষ্ট এক অভাব, নারীর উপস্থিতি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হিসেবে নারীরা গুরুত্বপূর্ণ হলেও প্রার্থী হিসেবে তারা অনেকটাই আড়ালে। নির্বাচন কমিশনের তথ্য বলছে মোট ভোটারের প্রায় 49% নারী, যা সংখ্যায় 6 কোটিরও বেশি। অথচ প্রায় 2000 প্রার্থীর মধ্যে নারী মাত্র 85 জন। দলীয়ভাবে এই সংখ্যা আরো হতাশাজনক। বিএনপি সর্বোচ্চ 10 জন করে নারী প্রার্থী দিয়েছে, তবে জামায়াত বা তাদের জোট থেকে নেই একজন নারী প্রার্থীও। নারী অধিকার কর্মীরা বলছেন, ভোটের সময় নারীরা বড় টার্গেট গ্রুপ হলেও নেতৃত্বের জায়গায় তাদের অনুপস্থিতি নারীর এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে। প্রচারণায় মা বোনদের জন্য কি করা হবে তার লম্বা তালিকা থাকলেও নারী প্রার্থী কম থাকার বিষয়টি কোনোভাবেই ন্যায্যতা পায় না। শুরুর দিকে আশা ছিল, এনসিপি যখন 125 আসনের প্রার্থী ঘোষণা করে তখন 14 জন নারীকেই মনোনয়ন দিয়েছিল, কিন্তু পরে জোট রাজনীতির টানাপোড়েনে অনেক নারী প্রার্থী সরে দাঁড়ান। কেউ দল ছাড়েন, আবার কেউ স্বতন্ত্র হয়ে মাঠে নামেন। ঢাকা 12 আসনের প্রার্থী তাসলিমা আক্তার বলছেন, সমাজে নারী বিদ্বেষী মানসিকতা থাকলেও যারা এবার প্রার্থী হয়েছেন তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবেন। এই নির্বাচন নতুন নারীদের সাহস দেবে বলেই তার বিশ্বাস। বিশ্লেষকদের মতে, একদিকে নারী ভোটারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীকে উপেক্ষা করা হচ্ছে। এই বৈপরীত্য বদলাতে না পারলে নারীর রাজনৈতিক অগ্রযাত্রা শুধু কথাতেই থেকে যাবে। ভোটের মাঠে তাই আজ সবচেয়ে বড় প্রশ্ন, নারীরা কি কেবল ভোটার হয়েই থাকবেন, নাকি ভবিষ্যতে সত্যিকারের নেতৃত্বেও জায়গা করে নিতে পারবেন? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।